আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নোয়াখালী জেলা। আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করা। আজকে আমি যখন নোয়াখালী থেকে আমার লক্ষ্মীপুরে আসতেছি, তখন আমি চৌরাস্তা থেকে আনন্দ বাসে করে লক্ষ্মীপুরে আসবো। আমি যখন আনন্দ বাসে উঠবো, তখন দেখতেছি যে এই চৌরাস্তার যে সমন্বয়ক ভাইয়েরা আছে, ওনারা আনন্দ বাস ভাড়া সিন্ডিকেট করতেছে। তখন ওনারা বলতেছে যে কোনো ভাড়া সিন্ডিকেট হবে না, ৬০ টাকার ভাড়া ১০ টাকা বাড়তি নেওয়া হবে, ৭০ টাকা। তখন ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, ১০ টাকা করে বাড়তি নেব, এর বেশি নেবে না। কিন্তু ওনারা যখন গাড়ি ছাড়ছে, এরপরে যখন ভাড়া উঠাইতেছে, তো ওনারা ৬০ টাকার ভাড়া নিতেছে ১০০ টাকা, এবং গাড়িতে উঠায় নাকি ৭০ টাকা। অনেকে যখন বেগমগঞ্জ, এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় নামবে, ২০ টাকার ভাড়া উনি ৭০ টাকা নিতেছে। তখন আমি ছিলাম পিছনে, আর আমার সাথে একজন বড় ভাই ছিল, উনিও পিছনে ছিল। আর উনি সামনে থেকে ভাড়া সিন্ডিকেট করে পিছনে আসছে যখন, তখন ওই ভাইয়ের কাছ থেকে যখন ২০ টাকার ভাড়া ৭০ টাকা চাইছে, তখন আমি বলে উঠলাম যে এখানে তো ২০ টাকার ভাড়া আপনি হাইস্ট গেলে ৩০ টাকা নিতে পারেন। এরপর উনি যখন এই সিন্ডিকেট শুরু করছে, আমি তখন ওনাকে এই বাধাটা দিলাম। এরপর হচ্ছে উনি আমার বলছে যে হ্যাঁ তুমি কী করবা করো। তারপর আমি লক্ষ্মীপুরে সমন্বয়ক ভাইদেরকে যখন জানাইলাম এই কথাটা, তখন ভাইয়েরা আমার বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমরা জুমুরে আছি। এরপরে এক পর্যায়ে উনি কী করছে, যখন বটতলী পার হয়েছে, তখন আমি আবার সবার কাছ থেকে একটা ভিডিও নিয়েছি যে কার কার কাছ থেকে টাকা বেশি নেওয়া হয়েছে। কারণ হচ্ছে ওনারা যদি সবাই যদি নামি যায়, এই যে যাদের কাছ টাকা বেশি নেওয়া হয়েছে, তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। এরপরে উনি যখন এই বুঝতে যে আসলে আমি কিছু একটা করতে পারি অথবা ওনার সমস্যা হইতে পারে, তখন উনি আমার কাছে মাপ চাইছে। এরপরে হচ্ছে যে সকলের টাকা সকলের ফেরত দেওয়া হয়েছে। এরপরে আমি লক্ষ্মীপুরে আসার পরে সমন্বয়ক ভাইদেরকে তো জানাই ফেলছি। এরপরে ওনারা এই গাড়ির ড্রাইভার এবং হেল্পারকে পুলিশ বক্সে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাকেও নিয়ে গেছে। এরপরে আমি বিস্তারিত ঘটনাটা বললাম। তখন পুলিশ কী করলো, ওদের গাড়িরও লাইসেন্স ছিল না, ড্রাইভিং লাইসেন্স কিছুই ছিল না। এরপরে পুলিশ তাদের বিরুদ্ধে একটা মামলা দেয়। আর এই এই ঘটনাটি বলার মানে হচ্ছে যে দেশের মধ্যে যে এখন সংকটময় সময়ে যারা যারা হচ্ছে সিন্ডিকেট করে, আপনারা সতর্ক হয়ে যান। না হয় বাংলাদেশের সাধারণ জনতা অথবা সাধারণ মানুষ আপনাদেরকে ছাড়বে না। আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তো সবসময় মানুষের সাথে আছি, এবং রাষ্ট্র সংস্কারের জন্য আমরা এখনও কাজ করতেছি, আমরা ভবিষ্যতেও কাজ করব। আমরা যেখানে যেই অন্যায় দেখব, আমরা এটার প্রতিবাদ করতে থাকবো ইনশাল্লাহ। সবাই সিন্ডিকেট বদ্ধ করেন এবং সকলের জায়গা থেকে প্রতিবাদ করেন। আর সেনাবাহিনী, পুলিশ এবং কি ছাত্র জনতা আছে, আপনারা ওদের কাছে কমপ্লেন করবেন, ওনারা ব্যবস্থা নেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।